নদীপথে প্রকাশ্য দিবালোকে ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাস শহরে বাংলাদেশিদের অনুপ্রবেশের চেষ্টায় আতঙ্ক। রবিবার দুপুরে ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাস শহর পৌর এলাকার শ্মশানঘাট সংলগ্ন এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, মনু নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে প্রায় 10 থেকে 12 জন বাংলাদেশি নাগরিক ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এই ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই শ্মশানে উপস্থিত শ্মশান বন্ধু ও স্থানীয়রা বাংলাদেশিদের ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে বাধা দেন। পরবর্তীতে বিএসএফ জওয়ানরা বাংলাদেশিদের ফিরে যেতে নির্দেশ দিলে উল্টে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে বোতল ছুটতে থাকে। এই ঘটনায় গোটা এলাকায় মানুষজনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এলাকার স্থানীয় শ্মশান বন্ধুদের সহযোগিতায় বিএসএফ জওয়ানরা শেষ পর্যন্ত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরে যেতে বাধ্য করে। স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, প্রায় সময়ই মাছ ধরা বা লাকড়ি সংগ্রহের নামে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। আজকে আমরা এখানে কাষ্ট তাইছি, আমরা বিদ্যুৎ মারা গেছে, আমরা সবাই কাষ্ট তাইছি। তো এখানে নদীতে জল বাড়ছে, আজকে লাকড়ি আইতেছে। তো বাংলাদেশি কিছু মানুষ আইয়া এখানে লাকড়ি ধরতেছে। তো আমরা বিএসএফ স্যার তারা খুশি যাওয়ার লিগা তারা বিএসএফ স্যারের উপরে প্রথমে ডিল মারছে। তখন আমরা যারা পাবলিক আসিল সবাই তো আসিল, তো তারাও একটু প্রতিবাদ করছে। তখন আমরা এখানে তারা কাচের বোতল ইটাইটি করছে। তো আমি এখানে মেশিন চালাইতেছি, প্রায় আমার উপরে একটা ডিল পড়ছে। প্রতিবাদ কারা করছে? যারা এখানে শ্মশানে আইছে তারা করছে? সব প্রথমে আমরাই প্রতিবাদ করছি, তারপর আমরা বিএসএফ স্যার তারা আইসেন, হাইকমান্ড আইসে। তারা কতজন আসলো বাংলাদেশ? প্রায় 12 জনের মতো আসিল। এখানে একটা গাছের নিচে তারা দাঁড়াইছে এবং একটা বস্তার মধ্যে অনেক কাচের বোতল ইট পাটকেল আসিল। তো তারা পরে দিয়ে কই গেছে? তারা বর্তমানে তো তারা বিজি আইছে, বাংলাদেশ বিজি আইছে। এখন তারা কই গেছে আমরা কইতে পারতাম না, ভালো করে বিজি জানবো এটা। ঠিক আছে। তোমার আপনার নাম? সন্দীপ দাস। বাড়ি? বাড়ি কিনার স্যার।